অদ্বিতের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। সুকুমার রায় আমাদের প্রত্যেকের শৈশবেই একটা বিরাট অংশ জুড়ে ছিলেন। এমন কোনো শৈশব নেই যেখানে সুকুমার রায় ছিলেন না। তারই আর একটা গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। গল্পের নাম ললির পাহারা। শহর থেকে অনেক দূরে ললিদের বাড়ি। সে বাড়িতে খালি ললি আর তার বাবা থাকেন, আর থাকে একটা বুড়ো শুয়োর। বাড়ির চারিদিকে ছোট ছোট ক্ষেত, তার চারিদিকে বেড়া দিয়ে ঘেরা। ক্ষেতে যে সামান্য ফসল হয় তাই বেচবার জন্য ললির বাবা শহরে যান, আর ললিকে বলে যান, তুই বাড়িতে থেকে ভালো করে পাহারা দিস। ললি বাড়িতেই থাকে, কিন্তু পাহারা দেয় বিছানায় শুয়ে, চোখ নাক বুজে, নাক ডাকিয়ে। একদিন ললির বাবা শহরে যাওয়ার সময় ললিকে বললে, ওরে, আমার তো আজকেও ফিরতে সন্ধে হবে, একটু ভালো করে মন দিয়ে পাহারা দিস। কসাই বুড়ো বলেছিল শুয়োরটাকে কিনবে, তাহলেই শীতকালটা আমাদের কোনো রকম চলে যাবে। দেখো বাপু, ফটকটি খোলা রেখো না যেন, শুয়োরটা যদি পালাই তাহলে কিন্তু উপোস করে মরতে হবে। ললি খুব খানিক ঘাড় নেড়ে গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, আমি খুব করে পাহারা দেব, আর কখনো ফটক খুলে রাখবো না। ললির বাবা চললেন শহরের দিকে, আর ললি একটা খড়ের গাদার ওপর বসে পাহারা দিতে লাগলো। বুড়ো শুয়োরটা শুয়ে শুয়ে ঘত ঘত করে নাক ডাকছে। তাই শুনতে শুনতে ললিও কখন যে চোখ বুজে শুয়ে ঘুমিয়ে পড়েছে সে তা নিজেও টের পায়নি। হঠাৎ সে কেমন যেন চমকে উঠল। বাবার কথাগুলো তার মনে পড়ল। সর্বনাশ, শুয়োর যদি পালাই তবে এবার তো দুজনকেই উপোস করে থাকতে হবে। সে কান পেতে শুনল, শুয়োর ঘত ঘত শব্দ তো শোনা যাচ্ছে না। সে রাস্তার দিকে তাকিয়ে দেখল ফটকের দরজা খোলা। ভয়ে অমন শীতের মধ্যেও ললির গা বেয়ে দরদর করে ঘাম ছুটতে লাগলো। ললি ভাবলেও হয়তো শুয়োরটা ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে, কিন্তু সমস্ত ঘর দৌড় খুঁজে কোথাও সেটাকে পাওয়া গেল না। তখন ললি পাগলের মতো রাস্তার দিকে ছুটে চলল, কিন্তু রাস্তায় গিয়ে দেখলো শুয়োর টুয়োর কোথাও কিছু নেই। খালি একটা বুড়ো ভিখারি লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তখন ললি আবার বাড়ির মধ্যে দৌড়ে চলে আসলো। সে বিছানার তলায় ঢুকে দেখলো, মাচার ওপর চড়ে দেখলো, মই দিয়ে বাড়ির চালায় উঠে দেখলো, শুয়োর কোথাও নেই। ললি কাঁদো কাঁদো হয়ে আবার রাস্তার দিকে ছুটল। রাস্তায় গিয়ে সে এদিক ওদিক, মাঠের দিক, গাছের দিক, নর্দমার দিক, সব দিকে তাকিয়ে দেখলো, শুয়োর কোথাও নেই। তখন ললি সত্যি সত্যি ভ্যাঁ করে কেঁদে ফেলল। সে কেঁদে উঠতেই তার মনে হলো কোথায় যেন শুয়োরটা ঘচ করে চেঁচিয়ে উঠল। ললি তখন কি করবে বুঝতে না পেরে সেই বুড়োর পেছন পেছন ছুটতে লাগলো আর কাঁদতে লাগলো, মশাই গো, আমাদের শুয়োরটা কোথায় গেল একটু বলে দিন না মশাই। ললির কান্না শুনে বুড়োর হাসি পেয়ে গেল। সে বলল, কি বলছো কি, কার শুয়োর, কি হয়েছে? ললি বলল, আমাদের সেই শুয়োরটা, আমি শুয়োর পাহারা দিতে দিতে একটুখানি ঘুমিয়ে পড়েছি। আর বুড়ো অমনি ভেঙচে বলল, একটুখানি ঘুমিয়ে পড়েছে আর শুয়োর অমনি পালিয়েছে? খুব পাহারাদার। যাই হোক, ললি ভেউ ভেউ করে কাঁদতে লাগলো, দোহাই মশাই, আমার শুয়োর কোথায় গেল একটু বলে দিন না। বুড়ো তখন রেগে বলল, ভারী তো একটা শুয়োর, তাই নিয়ে আবার এত ঘ্যান ঘ্যান কেন? এ বাপু নেহাত বাড়াবাড়ি। ললি বলল, শুয়োর গেলে আমাদের কি হবে? আমরা শীতকালে খাওয়ার পয়সা কোথায় পাবো? বুড়ো দাঁত মুখ খিচিয়ে বলল, যখন পড়ে পড়ে ঘুমোচ্ছিলে তখন সে কথার খেয়াল ছিল না? এই বলে বুড়ো আবার কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে চলতে লাগলো। ললি এবার তার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করলো, মশাই গো, দোহাই আপনার, ও মশাই গো, আমাদের এবার কি হবে গো? বুড়ো বলল, কি আপদ, এমন বিচ্ছিরি প্যান পেনে ছিচকাদুনে ছেলে কখনো তো দেখিনি কোথাও। চুপ কর শিগগির, এক্ষুনি পাড়ার লোক সব ছুটে আসবে, ডাকাত পড়েছে মনে করে। কিন্তু ললি কি সে কথা শোনে? সে প্রাণপণ কেবলই চেঁচাচ্ছে,
ওরে আমার শুয়োর কোথায় গেল রে, ওরে আমার শুয়োরকে কে নিয়ে গেল রে। বুড়ো তখন বিরক্ত হয়ে পা দুটো ছাড়িয়ে আবার ঠক ঠক করে হেঁটে চলল। আর ঠিক সেই সময় বুড়োর গায়ের ছেঁড়া কম্বলের ভেতর থেকে ঘট ঘট করে কিসের একটা শব্দ শোনা গেল। ললি শব্দ শুনেই চিৎকার করে উঠল, তবে রে হতভাগা চোর, আমাদের শুয়োর নিয়ে পালাচ্ছিস। এই বলেই সে বুড়োর লাঠিখানা টেনে ধরল। যেমন লাঠিতে হাত দেওয়া অমনি ললির মনে হলো তার সমস্ত শরীর কেমন ঝিমঝিম করছে। তার হাত পাগুলো সুরসুর করে বেঁকে চুড়ে কীরকম ছোট্ট হয়ে যাচ্ছে। ঘাড়, গলা, পেট সব অসম্ভব মোটা হয়ে ফুলছে। মুখটা অদ্ভুতভাবে বদলে গিয়ে নাকটাকে ঠেলে এগিয়ে দিচ্ছে। তারপর দেখতে দেখতে সে চার পায়ে হাঁটতে লাগলো। বুড়ো তখন একগাল হেসে বললে, হ্যাঁ এইবারে ঠিক হয়েছে। কেমন, আগে ছিলি একটা অপদার্থ নিষ্কর্মা ঘুমকাতুরে কুড়ো, আর এখন হয়েছিস একদম থপথপে নাদুস নাদুস হ্যাংলামুখো শুয়োর। বেশ বেশ, আর কোনোদিনও দুষ্টুমি করবি? আর কখনো বুড়ো মানুষকে চোর বলে ধরতে যাবি? যা, এইবার তোর খড়ের গাদায় গিয়ে শুয়ে থাক। তোর বাবা যখন ফিরে আসবে কসাই বুড়োকে নিয়ে, তখন দেখবি শুয়োরটা আছে, কিন্তু হতভাগা লক্ষ্মী ছাড়া ললিটা কোথায় পালিয়ে গেছে। হো 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 হো। বুড়ো খুব একচোট হেসে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। আর ললি রাস্তার ধুলোয় পড়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলো ভিজিয়ে কাদা করে ফেলল। ললি রাস্তায় পড়ে কাঁদছে। এমন সময় হঠাৎ কোত্থেকে একটা খেকি কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসলো। ললি বেচারা কি করে, সে এখন শুয়োর হয়ে গেছে, তাই সে তার ভুড়ো পেট নিয়ে ছোট ছোট চারটি পায়ে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে নিজের বাড়ির ফটকের সামনে এসেই এক দৌড়ে সেই খড়ের গাদার মধ্যে ঢুকে পড়ল। ঘট, অর্থাৎ বড্ড বেঁচে গেছি। ললি খড়ের মধ্যে শুয়ে হাঁপাচ্ছে আর ভাবছে এখন কি করা যায়। এমন সময় হঠাৎ ভয়ে তার হাত পা আড়ষ্ট হয়ে গেল। তার মনে পড়ল তার বাবা তো সন্ধে হলেই কসাইকে নিয়ে বাড়ি ফিরবে, আর তাকেই তো শুয়োর ভেবে কসাইয়ের কাছে বিক্রি করবে, আর কসাই তাকে তো একবার পেলেই তার গলায় ছুরি বসিয়ে। ললি আর ভাবতে পারছে না। সে শুয়োরের ভাষায় একেবারে বাপরে মারে গেছি গেছি বলে চিৎকার করে লাফিয়ে উঠল। সে ভাবল এই বেলা সময় থাকতেই ছুটে পালায়, কিন্তু পালাবে কোথায়? ঠিক সেই সময় তার বাবা সেই কসাইকে নিয়ে ফটক দিয়ে ঢুকছেন। ললির বাবা ঢুকেই এদিক ওদিক তাকিয়ে বললেন, দেখেছ হতভাগা ছেলেটা ফটক খোলা রেখেই কোথায় সরে পড়েছে। শুয়োরটা যে পালায়নি এই ভাগ্য। এই বলে তিনি ললির কান ধরে কসাইয়ের কাছে টেনে আনলেন। কসাই ললিকে হাঁ করিয়ে তার মুখ দেখল, তার পাঁজরে খোঁচা মেরে পিঠের ওপর আচ্ছা করে চাপড়ে তাকে পরীক্ষা করল। তারপর খুশি হয়ে বলল, বেশ। ললি তার মাথা নেড়ে হাত পা ছুঁড়ে লাফাতে লাগলো। ক্যাচ ক্যাচ, ঘত ঘত কত রকম শব্দ করলো, কিন্তু কিছুতেই তার বাবাকে বোঝাতে পারলো না যে সে সত্যিকারের শুয়োর নয়, সে ললি। কসাই তার দাম চুকিয়ে দিয়ে তারপর মুগুরের মতো একটা ডান্ডা দিয়ে ললিকে গুঁতো মেরে বলল, চল দেখি, বড় তেজ দেখাচ্ছিস না? আচ্ছা, কালকে আর বাছাধনকে তেজ দেখাতে হবে না। কাল রাজার জন্মতিথির ভোজ, কেল্লা থেকে হুকুম এসেছে 14টা শুয়োর পাঠাতে হবে। এটাকেই সবার আগে চালান দিচ্ছি, তাহলে ভোজটিও ভালো হবে। ললি ঘত ঘত করে অনেক আপত্তি জানাতে লাগলো, আর মনে মনে ভাবলো যেই ফটক খুলবে অমনি দৌড়ে পালাবে। যেমন ভাবা তেমনি কাজ। ললির বাবা কসাইয়ের সঙ্গে এগিয়ে এসে যেমন ফটকটা খুলে ফাঁক করেছে, অমনি ললিও হনহন করে দৌড় দিয়েছে। কিন্তু দৌড়ে যাবে কোথায়? বেরিয়েই তো দেখে কসাইয়ের দুটো ষণ্ডা কুকুর দাঁত বার করে বসে আছে। কাজেই তার আর পালানো হলো না। যাওয়ার সময় ললি শুনল তার বাবা বকাবকি করছে। মনে করেছিলাম ছোড়াটাকে আজ একটু তামাশা দেখাতে নিয়ে যাব, কিন্তু হতবকা কোথায় যে গেল। কসাই ললিকে ঠেলে ঠেলে তার বাসায় নিয়ে ছোট্ট নোংরা একটা খোয়ারের মধ্যে পুরে নিজের কাজে চলে গেল। আর ললি কাঁদার মধ্যে পড়ে কাঁদতে লাগলো। খানিক বাদে জমের মতো চেহারার দুটো লোক এলো। তাদের একজনের হাতে দড়ি আর একজনের হাতে মস্ত একটা ছুরি। তারা এসেই ললিকে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, এইটা তো বেশ মোটা আছে, বাহ, ধর তো দেখি।
এই বলে তারা ললিকে মাটিতে ফেলে চেপে ধরল। ললি তখন মেরো না, মেরো না, আমি সত্যিকারের শুয়োর নই বলে প্রাণপণে চেঁচিয়ে উঠল। ঠিক সেই সময় ললির কানের কাছে কে যেন একটা হো 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 করে হেসে উঠল। আর ললি ধরফর করে লাফিয়ে উঠে দেখলো সে তখনও সেই খড়ের গাদার ওপরেই আছে। তার বাবা তার সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছেন আর বলছেন, স্বপ্নে বুঝি শুয়োর হওয়ার শখ হয়েছিল? আচ্ছা হতভাগা ছেলে, যাই হোক। ললি কতক্ষণ বোকার মতো ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর চোখ রগড়ে আবার চারিদিক চেয়ে দেখল। তারপর বলল, আমাদের শুয়োরটা? তার বাবা বললেন, ওই তো শুনছিস নে, ওই শোন। ললি শুনল শুয়োরটা দিব্যি আরামে ঘত করে ডাকছে। তখন ললি বলল, ভাগ্যিস পালাইনি। তার বাবা বললেন, তোমার মতন গুণধর ছেলেকে পাহাড় দেওয়ার ভার দিয়েছি, শুয়োর যে পালায়নি এ তো আমার আশ্চর্য ভাগ্য বলতে হবে। ললি বলল, এখন থেকে খুব ভালো করে পাহারা দেব, আর কখনো ফাঁকি দিয়ে ঘুমোবো না। তাহলে কি মনে হয়, ললি কি এবার সঠিকভাবে পাহারা দেবে? দেবে নিশ্চয়ই। আমরাও কিন্তু আমাদের কাজটা অনেক সময় সঠিকভাবে করি না, সেখানে অনেক গাফিলতি থেকে যায়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের কাজটা মন দিয়ে করা।